দিতেছি, এত লেট করো। সভাপতি সাহেব, আপনার কুরবানি দিতে আসছিলাম। ওই ঈদগাহ পাড়ার মাহিরন খুব জোরাজোরি করছিল, তাই আমি কুরবানিটা দিই, তারপরে আপনার কুরবানি দিতে আলাম। হ্যাঁ, এটা কোন ধরনের বেয়াদবি হুজুর? আমি মসজিদের সভাপতি থাকছি, আপনি আমার কুরবানি না দিয়ে কোথাকার কোন মাহিরের কুরবানি দিতে গেছেন? থাকলে কি মসজিদে আমি দিছি না ও দিছে? আপনার মতো ইমামের আমার এই মসজিদে থাকার দরকার নেই। আপনি কালকে আমার মসজিদ ছেড়ে চলে যাবেন। বেয়াদব একটা আপনি। সভাপতি সাহেব, দয়া করে আমাকে চাকরি থেকে তাড়াবেন না, আমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে। সভাপতি সিরিয়াল হয়েছি সবাই পরে, আর সে আমাকে বারে বারে ফোন দিছি। কি করবো আমি এখন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাবু আবার পেছন থেকে যাচ্ছি রে। আমি এত ঝামেলার মধ্যে আছি, আবার সে পেছন থেকে দেখতে হইলো আমাকে। হ্যাঁ হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হয়েছে বাবু, তাড়াতাড়ি বলো, আমার তাড়া আছে, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। হুজুর, আমার বাড়িতে একটা কুরবানির ছাগল আছে, বাড়িটা যখন চলে আইছেন জবাইটা কই দিয়ে আসেন। না বাবু, তা হবে না, এখনো সভাপতির বাকি আছে। সভাপতির কুরবানি দেবো, তারপরে তোমার, নাহলে আমার চাকরি থাকবে না। না হুজুর, আমার বাড়িতে যাওয়াই লাগবে। আপনি বাড়িটা যখন চলে আইছেন কুরবানিটা কই দিয়ে আসেন। চলো বাবু চলো, এত করে যখন বুঝছো তোমারটা আগে দেখে চলো 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 চলো। আর বলিসনি, সেই কখন হুজুরকে বলেছি, এখনো আসছে না। কত বেলা হয়ে গেল, ফোনও দিলাম কতবার। হ্যাঁ, হুজুরের আশা করে নাম গন্ধ দেখতেনি, আর তো সহ্য করা গেল না। আমি একটা সভাপতি মানুষ মসজিদের, আর হুজুর আমার ছাগল এখনো জবা করতে আসছে না, আর তো সহ্য করা গেল না। হ্যাঁ, শালা হুজুর গেল কোথায়? এখনো আসছে না। না সভাপতি সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার একটা আক্কেল জ্ঞান নেই? তুমি এত লেট করো, আমি একটা সভাপতি মানুষ মসজিদের, আর তুমি আমার কুরবানি দিতেছি, এত লেট করো। সভাপতি সাহেব, আপনার কুরবানি দিতে আসছিলাম। ওই ঈদগাহ পাড়ার মাহিরন খুব জোরাজোরি করছিল, তাই আমি কুরবানিটা দিই, তারপরে আপনার কুরবানি দিতে আলাম। এটা কোন ধরনের বেয়াদবি হুজুর? আমি মসজিদের সভাপতি থাকছি, আপনি আমার কুরবানি না দিয়ে কোথাকার কোন মায়ের কুরবানি দিতে গেছেন? আপনি কি মসজিদে আমি দিছি না ও দিছে? আপনার মতো ইমামের আমার এই মসজিদে থাকার দরকার নেই। আপনি কালকে আমার মসজিদ ছেড়ে চলে যাবেন। বেয়াদব একটা আপনি। সভাপতি সাহেব, দয়া করে আমাকে চাকরি থেকে তাড়াবেন না, আমার ছোট ছোট দুটো মাসুম বাচ্চা আছে। তারা না খেয়ে বসে যাবে। সভাপতি সাহেব, আমাকে চাকরি থেকে তাড়াবেন না। থামেন আপনার নাকামো। তখন মনে থাকে না আমার ছাগল জবাই না করি ঈদগাহ পাড়া কোথাকার সেই মায়ের ছাগল জবাই করতে যান? আবার মসজিদে শুক্রবার খুতবার সময় কি বলেন যে সুদ খাওয়া হারাম। আমি যে সুদ খাই সে গ্রামের লোক না বললে না হয় না। খুব বেয়াদবি করেছেন, আপনার আর চাকরি থাকছে না, আপনি যান এখান থেকে। সভাপতি সাহেব, আমার উপরে আপনি খুবই অন্যায় করলেন। আল্লাহ একদিন আপনার শাস্তি দেবে, আপনি থাকেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার হুজুর, আপনার মন খারাপ কেন? আর বলিও না, সভাপতি সাহেবের একটা কুরবানি ছিল, আসতে একটু লেট হয়ে গেছে। কত অপমান করলো আমাকে, আবার আমাকে মসজিদ থেকেও বের করে দিয়েছে। কি করবো আমি বলো? আজকে ঈদের দিন এই কাজ করা সভাপতি সাহেবের ঠিক হইলো বলো? আমার সে কথা ভাবলেই কান্না আসছে, আমাকে এত অপমান করেছে। আমি মসজিদে খুতবা দেওয়ার সময় সুদ নিয়ে কথা বলেছি। সভাপতি সাহেব সুদ খায় সেটা কি আমি জানি? সে কথাটা নিয়েও আমাকে অপমান করেছে। প্রায় সভাপতি এরকম, উচিত কথা বলতে গেলে সমাজের রাগারাগি। তোরা যাই কিনা বসে আড্ডা দিছি, পাড়ায় কি হয়েছে জানিস? কি হয়েছে আশিক ভাই? কিছু তো শুনি না আমরা। খালি শোন, আমাদের মসজিদের সভাপতি
আমাদের ইমাম সাহেবকে যা ইচ্ছা তাই বলি মসজিদ থেকে অপমান করে তাড়িয়ে দিছে। বলছি কি ভাই, কি এমন হয়েছে যে আমাদের মসজিদের ইমাম সাহেবকে অপমান করে তাড়িয়ে দিছে? আর বললো না ভাই, আমাদের সভাপতি সাহেবের একটা কুরবানি ছিল, সেই কুরবানিটা দিতে একটু ইমাম সাহেবের দেরি হয়েছে, তাই ও ইমাম সাহেবকে রাতা মাথা বলে তাড়িয়ে দিছে। কি বলবো রে ভাই, এই সভাপতি খুব বেয়াদব। আগের ইমামকে এভাবে তাড়িছে। সভাপতির একটা ব্যবস্থা করতেই হবে। চলো সভাপতির ব্যবস্থা করবো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি ব্যাপার, আমার বাড়িতে এত লোকজন, কি সমস্যা তোমাদের? সভাপতি সাহেব, সমস্যা তো আমাদের না, সমস্যা তো আপনার। হ্যাঁ, সমস্যা আমার মানে? তোরা সব কি বুঝাচ্ছিস আমাকে ভালো করে একটু বুঝি বলতো। আপনি কিছু জানেন না? আমাদের ইমাম সাহেবকে আপনি কি জন্য দাঁড়িয়ে দিচ্ছেন? আমি মসজিদের সভাপতি, আমি কাকে রাখবো আর কাকে রাখবো না সে আমার ব্যাপার, তোদের কৈফিয়ত দিতে হবে নাকি? ওই ইমাম সাহেব একটা বেয়াদব, সে আমার বাড়ি কুরবানি না দিয়ে অন্য একজনের বাড়ি কুরবানি দিতে যায়। আমি সভাপতি মানুষ থাকতে সে আরেকজনের বাড়ি কুরবানি দিতে যায় কি কারণে? আমাদের ইমাম সাহেব কি এমন অপরাধ করেছে? আপনার না কুরবানিটা একটু দেরি করে দেবে, আর সে অন্য বাড়িতে কুরবানি দিয়ে আপনার বাড়িতে আইবি। হ্যাঁ সভাপতি সাহেব, আপনি তাহলে ইমাম সাহেবকে মসজিদ থেকে বের করে দিতে পারেন না। আসলেই এটা আমার খুবই অন্যায় হয়েছে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি ওই ইমাম সাহেবকে যেভাবে হোক আমাদের মসজিদে ফের ফিরিয়ে আনবো, এই আমি ওয়াদা করলাম। ঠিক আছে সভাপতি, তাই যেন হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। এই ভিডিওটা আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই, আমরা আপনাদের বিনোদনের জন্য এই ভিডিওটা বানিয়েছি। সবাইকে আবার বলছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর আমাদের ভিডিওটা বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।